Hello guys, welcome back to my channel Siswarup. Welcome back to new another vlog. So guys, আজকে আমরা যাচ্ছি মায়াপুর। ভোরবেলা বেরিয়ে পড়েছি। এখন আছি আমরা শেয়াড়া পুলিশ স্টেশনে। তো এখান থেকে আমরা ট্রেন ধরবো। শেয়াড়া পুলিশ স্টেশন থেকে গন্তব্য স্টেশন হবে শ্রী বিষ্ণু হল্ট। ওখান থেকে টোটো করে লঞ্চ ঘাটে নিয়ে যাওয়া হবে। বেশি পয়সা নেবে না, 15 টাকা করে টিকিট। এইসব টোটো দাঁড়িয়ে আছে লঞ্চ ঘাটের সামনে, একদম নামিয়ে দেবে তোমাদের। এখান থেকে তোমরা লঞ্চেও যেতে পারো বা ভটভটিতেও যেতে পারো, দুরকম ব্যবস্থাতে তোমাদের যেটা ইচ্ছে সেটাতেই তোমরা যেতে পারো। সামনেই একদম টিকিট করে আছে, ওখান থেকে টিকিট কেটে নেবে। টিকিট কেটে লঞ্চে গেলে লঞ্চ ঘাটে চলে যাবে, আর ভটভটিতে গেলে ভটভটির ঘাটে চলে যাবে। আমরা যেহেতু লঞ্চে যাব তাই আমরা লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি। তো পাশেই ডান দিকে ভটভটির ঘাট। এখন আমরা চলে এসেছি লঞ্চ ঘাটে। লঞ্চে চলে এসছে, ভালোই ভিড় হয়েছে লঞ্চে। লঞ্চ থেকে দেখানোর চেষ্টা করব মন্দিরটা তোমাদের, যেটা নতুন মন্দির তৈরি হচ্ছে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে। সো এই হচ্ছে, জুম করে দেখাচ্ছে, এটা হচ্ছে সেই নতুন মন্দির যেটা তৈরি হচ্ছে। সো মন্দিরের সামনে গিয়ে তোমাদের ভালোভাবে দেখো, দেখতে থাকো তোমরা। সো আমরা এখন লঞ্চ থেকে নেমে বাস ধরে মন্দিরের সামনে চলে এসেছি। মন্দিরের সামনে ঢুকতেই তোমরা খাবার টিকিট পেয়ে যাবে দুপুরের এবং রাত্রের। ওখান থেকে টিকিট সংগ্রহ করে নিতে পারো বা বাইরেও খেতে পারো। এই হচ্ছে মন্দির যেটা তৈরি হচ্ছে, এখনও ফিনিশ হয়নি। মন্দিরের সামনে যে লাইন দিয়েছে এই টিকিট ঘরগুলো, এই টিকিট ঘর থেকে তোমরা টিকিট সংগ্রহ করে নিতে পারো। খুবই কম পয়সা, এখান থেকে তোমরা টিকিট সংগ্রহ করে খেতে পারো বা বাইরে থেকেও তোমরা খেতে পারো। আমরা এখন চলে যাচ্ছি রুমের দিকে। সো রুম থেকে ফ্রেশ হয়ে গিয়ে আবার তোমাদের শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে। এটা মন্দিরের ভেতরেই গদা ভবন, এখানে তোমরা থাকতে পারো। এর নিচে ক্যান্টিন আছে, সেখান থেকে খেতে পারো। আর এখানে দুপুরেও খাওয়ায় আর রাতেও খাওয়ায়। ওই সামনের যে টিকিট ঘরগুলো ছিল ওখান থেকে টিকিট কিনে এখানে টিকিট দেখে খেতে পারো তোমরা। আমরা এখন ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি, মন্দিরের সামনে প্রায় চলেই এসেছি। যে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করব, ফোন নিয়ে ভেতরে ঢুকতে দেয়নি। আমি যতটা পাচ্ছি বাইরে থেকে তোমাদের দেখাতে চেষ্টা করছি। এখানে প্রচুর কড়া সিকিউরিটি আছে, তাই আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি। এই হচ্ছে সেই মন্দিরটা, ওইখানে ফোন জমা নিয়ে নিচ্ছে, আমরা জমা দিয়ে গেছি। মন্দির থেকে বেরিয়ে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। আর এই হচ্ছে দুপুরের খাবারের টিকিট, দেখো কত লাইন পড়েছে। সব এরকম তোমরা টিকিট কেটে নেবে, খুবই অল্প পয়সায় খেতে পেয়ে যাবে। খাবারের কোয়ালিটিও হেভি সুন্দর ছিল। এখানে 5 রকম খাবারের আইটেম ছিল, ভাত, ডাল, পায়েস আর পনিরের তরকারি, সবজির তরকারি। সেখানে কত লোক খাচ্ছে, তোমরা মায়াপুর এলে মিস করবে না। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি ঘুরতে। বৈকাল 4 ঘটিকা এখন বাজে। তো আমরা এখন যাব পুষ্প সমাধির মন্দিরের ওপর। এই হচ্ছে, দেখে নাও পুরো নামটা মন্দিরের, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে নতুন মন্দির, এখনও তৈরি হচ্ছে, কিন্তু কবে শেষ হবে এখনও জানি। পাশের লোকগুলোকে বলছে এখনও অনেক বছর টাইম লাগবে। আর এই হচ্ছে এই মন্দির, ওই টপ ফ্লোরের ওপর দিয়ে সবাইকে ঘোরাচ্ছিল। আমরাও গেছিলাম, কিন্তু ফোন বা ক্যামেরা অ্যালাউ নেই। এখন আমরা যাব গোশালার দিকে, ওখানে প্রচুর। এখান থেকে বেশি নয়, 1 কিলোমিটার মতো হাঁটতে হবে। 1 কিলোমিটার থেকেও কম, তবু 1 কিলোমিটার ধরে রাখো, 1 কিলোমিটার মতো। এখানে গরুর গাড়ি করেও তোমরা যেতে পারো বা হেঁটেও যেতে পারো, যেটা আমরা হেঁটে গেছিলাম। হেঁটে গেলে একটু ঘুরতে ঘুরতে যেতে পারবে তোমরা। গরুর গাড়িতে যাওয়া হচ্ছে, হেঁটে যাওয়াই সবথেকে বেটার বলবো। পদ্ম ফুল ফুটেছে,
আর এই হচ্ছে গোশালা, চলে এসেছি, দেখেছো তোমাদের সামনে কতটুকু লাগলো। এখানে তুমি যদি গরুকে খাওয়াও তাহলে এই দোকান থেকে গরুর খাবার কিনে নিতে পারো, আর ব্যাগে করে নিয়ে এলে তোমাদের ওরা খেতে দেবে না, এখান থেকেই কিনতে হবে, কিনে খাওয়াতে হবে। এখানে খাবার বিক্রি করছে। আর এই হচ্ছে সবচেয়ে বয়স্ক গরু, যার জন্য বালিতে রেখেছিল এই গরুটাকে। এখানে নিয়মিত সব সময় গরু খাচ্ছে, আবার সব কিছুই পরিষ্কার একদম ঝকঝকের মতো আছে। যে গরুঘর বলে গোশালা বলে নোংরা তা নয়, এখানে সবসময় ঝকঝকে চকচকে আছে। আর এই গরুটা ভিডিও করছি বলে একভাবে তাকিয়েছিল। এই দেখ বন্ধু, তোর মতো কত বড় বড় গরু যাচ্ছি, তোর মতো দেখ ধারওয়ালা সিংওয়ালা গরু দেখতে পেয়েছিস। এখানে গোশালাতে এলে একবার দইটা খাবে, দই আর লস্যি, তো টাকায় দাম না হোক একবার দই আর লস্যিটা খেয়ে দেখবে। আমি খেতেই এত ব্যস্ত যে ভিডিও করতে ভুলে গেছি, লাস্টে ভিডিওটা করেছি। এই হচ্ছে দোকান, তোমরা যাবে। কত করে দাম হয়েছে এখন জানি না, 50 টাকা নিয়েছিল। আর এটা হচ্ছে আমাদের রাতে খাওয়ার টিকিট। টিকিট কেটে আমরা লাইনে এখন দাঁড়িয়ে আছি। আর রাতে মেনু হচ্ছে রুটি, তড়কা, মিষ্টি, আর ভাত, ডাল, আর তরকারি একটা। সো গাইস, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আশা করছি ভিডিওটা দেখে তোমরা মজা পেয়েছো। সো ভিডিওটা যারা যারা দেখেছো তারা কমেন্ট করে জানাও, আর যারা যারা স্কিপ করে করে দেখেছো তারাও কমেন্টে জানাও কেমন হয়েছে। सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।